আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসলে একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। আমরা এই 15 তারিখে একটা অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি। অস্ট্রেলিয়ার আমরা একটা ভিসা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঠিক মতো কি দেখা যাচ্ছে? আচ্ছা। আমরা আসলে অনেক বেশি আনন্দিত, আলহামদুলিল্লাহ। আহ অনেকেরই মনে প্রশ্ন ছিল, অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া কি কঠিন, অস্ট্রেলিয়ার ভিসা আসলে কিভাবে পাবো। আজকের এই ভিডিওটা মেইনলি কিন্তু তাদের জন্য। অস্ট্রেলিয়ার ভিসা আপনার যদি প্রোফাইলটা ভালো থাকে আর যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যেতে পারে, তাহলে কিন্তু ভিসা পাওয়া সহজ। হ্যাঁ, রিজেকশনও হচ্ছে, আবার আপনার ভিসা অ্যাপ্রুভালও কিন্তু হচ্ছে। আপনি চেষ্টা করবেন যে আপনার প্রোফাইলটাকে সঠিকভাবে মেনটেন করে তারপরে অ্যাপ্লাই করার, ইনশাল্লাহ পাবেন। আপনার প্রোফাইলের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি আগে একটু সেগুলো বলে ফেলি। আপনার প্রোফাইলের ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি ব্যবসা করেন নাকি আপনি জব করেন। আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার ডকুমেন্টস গুলো আপনি সঠিক রাখবেন। আর যদি আপনি জব করেন তাহলে অবশ্যই জবের ডকুমেন্টস গুলো আপনি সঠিক রাখবেন। আর আপনার যদি হয়ে থাকে হচ্ছে আপনার টিন থাকে, ট্রেড লাইসেন্স থাকে, আর টিনের অবশ্যই রিটার্ন চেষ্টা করবেন লাস্ট 3 ইয়ার্স এর রিটার্ন আপনার দেওয়ার জন্য। আমাদের অনেকেরই ইনকাম ট্যাক্সের সাথে রিটার্নের আসলে মিল থাকে না। সো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন যেন সঠিকভাবে আপনি দিতে পারেন, জমা দিতে পারেন। তারপরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের অনেকেরই ট্রাভেল হিস্ট্রিটা একটা ম্যাটার করে। যদি আপনার 2-3টা দেশ ভ্রমণ করা থাকে তাহলে কিন্তু খুবই ভালো, আপনি ট্রাই করবেন। তাহলে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন, যেমন আপনার হতে পারে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা ব্রুনাই বা বাংলাদেশ ছাড়া এশিয়ার মধ্যে যে কোনো দেশের আপনার ভিজিট করা আছে, অথবা আপনার দুবাইয়ে ভিজিট করা আছে, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট অবশ্যই অ্যাড করবে। সো আপনি চেষ্টা করবেন যে এই ধরনের কিছু আপনার প্রোফাইলে অ্যাড করতে। ট্রাভেল হিস্ট্রিটা, তার মানে ট্রাভেল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, আপনার ইনকাম সোর্সটা খুব ইম্পর্টেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনার ব্যাংক স্টেটমেন্টটা কেমন হবে এটা আমরা অলরেডি একটা ভিডিও করেছি। গত ভিডিওটা, আপনার লাস্ট ভিডিওটা আমাদের চেক করে নেবেন, ওটাতে আমরা বলে দিয়েছি ব্যাংক স্টেটমেন্টটা আসলে আপনারা কিভাবে রেডি করবেন। কারণ ব্যাংক স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার ভুলের কারণেও অনেক সময় রিজেকশন হয়। সো এইটা আপনারা মেনটেন করবেন। দেন আপনাদের আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাদের প্রোফাইল একের পর এক কিভাবে সাজাবেন, ফাইলটা কিভাবে সাজাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফাইলটা সাজানো, এক্সপ্লেনেশন লেটার লেখা, ট্রাভেল আইটিনারি লেখা, এগুলো খুব মনোযোগের সাথে করতে হবে, একজন প্রফেশনাল দিয়ে করানোটাই বেটার। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আশা করি। আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে আরো বেশি জানতে চাচ্ছেন বা আরো আগ্রহ আছে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চান বা ইউরোপে যেতে চান তাদের জন্য শুভকামনা। তারা চেষ্টা করেন, চেষ্টা করে লেগে থাকলে ইনশাল্লাহ আল্লাহ দেয়। আল্লাহ তাআলা কাউকে নিরাশ করবেন। আপনার জন্য যেটা মঙ্গল হবে আল্লাহ অবশ্যই সেটাই আপনাকে দিবে। আপনার জন্য মঙ্গল না কিন্তু আপনি বারবার চাচ্ছেন, সেটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য ভালো না দেখিয়ে দিচ্ছে না, এরকমটাও মাথায় রাখতে হবে। ভালো খারাপ যাই হয়, আল্লাহ কিন্তু আল্লাহ হিসেবে ভালোর জন্য করছেন, সবকিছুই আমাদের মঙ্গলের জন্য করেন। আজকে উনি ভিসা পেয়েছেন বলেই সেটার জন্য, সেটা হয়তো ওনার জন্য ভালো, সেজন্য উনি ভিসাটা পেয়েছে। আর কোনো কিছুতেই নিরাশ হবেন না, হতাশ হবেন না। হতাশা ছাড়াই আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে বাঁচায় রাখছে, আমাদেরকে যে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছে সেটাই অনেক বড় ব্যাপার আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আর কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করেন, ভিসা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ দিব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।